প্রিয় কোরআন শিক্ষার্থী, দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি সূরা মায়েদার 40 আয়াত থেকে 45 আয়াত পর্যন্ত বাংলা তরজমা সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير. তোমরা কি জানো না যে আল্লাহই আসমান ও জমিনের রাজত্বের মালিক। যাকে ইচ্ছা তিনি শাস্তি দেন এবং যাকে ইচ্ছা মাফ করেন। আর আল্লাহ প্রতিটি জিনিসের উপর ক্ষমতা রাখেন। ইয়া আইয়ুহার রাসূলু লা ইয়াহযুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম ওয়ালাম তু'মিন কুলুবুহুম ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلمة من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم
ফিল আখিরাতি আযাবুন আযীম। হে রাসূল, যারা কুফরির পথে খুব এগিয়ে চলেছে, তাদের মধ্যে যারা মুখে বলে ঈমান এনেছি, কিন্তু তাদের দিল ঈমান আনেনি, এবং যারা ইহুদি, তারা যেন আপনার জন্য বেদনা বোধ করার কারণ না হয়। ইহুদিদের অবস্থা এই যে তারা মিথ্যার জন্য কান পেতে থাকে, এবং অন্য যেসব লোক আপনার কাছে আসেনি, তাদের কাছে আপনার বিরুদ্ধে কথা লাগানোর জন্য কিছু শুনে বেড়ায়। আল্লাহর কিতাবের শব্দগুলোকে সঠিক হালে থাকা সত্ত্বেও আসল অর্থ থেকে সরিয়ে দেয়। আর জনগণকে বলে যে যদি তোমাদেরকে অমুক হুকুম দেয় তাহলে মেনে নাও, তা না হলে মানবে না। যাকে আল্লাহ ফিতনার মধ্যে ফেলার ইচ্ছা করেছেন, তাকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচানোর জন্য আপনি কিছুই করতে পারেন না। এরাই ওইসব লোক যাদের দিলকে আল্লাহ পবিত্র করতে চাননি। তাদের জন্য দুনিয়াতে অপমান আর আখিরাতে কঠিন আযাব রয়েছে। সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস-সুহতি ফাইন জাউকা ফাহকুম বাইনাকুম আও আ'রিদ আনহুম وَإِن تُعْرِضْ عَنْهُمْ فَلَنْ يَضُرُّوكَ شَيْئًا وَإِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। এরা মিথ্যা কথা শুনে আর হারাম মাল খায়। হে রাসূল, যদি তারা আপনার কাছে তাদের মোকদ্দমা নিয়ে আসে, তাহলে ইচ্ছা হলে তাদের মধ্যে বিচার করে ফয়সালা করে দিন, অথবা বিচার করতে অস্বীকার করুন। অস্বীকার করলে ওরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি বিচার ফয়সালা করেন তাহলে ঠিক ইনসাফের সাথে করুন। আল্লাহ ইনসাফকারীদেরকে পছন্দ করেন। وَكَيْفَ يُحَكِّمُونَكَ وَعِندَهُمُ التَّوْرَاةُ فِيهَا حُكْمُ اللَّهِ ثُمَّ يَتَوَلَّوْنَ مِن بَعْدِ ذَلِكَ وَمَا أُولَئِكَ বিলমুমিনিন। এরা কেমন করে আপনাকে বিচারক বানায়, অথচ তাদের নিকট তাওরাত রয়েছে, যার মধ্যে আল্লাহর হুকুম লেখা আছে। এরপরও ওরা তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আসল কথা হলো এরা মুমিনই নয়। ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদান ওয়া নূর
ইয়াহকুমু বিহান নাবিয়্যুনাল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون আমি তাওরাত নাজিল করেছি যার মধ্যে হেদায়েত ও আলো ছিল নবীগণ যারা আল্লাহর অনুগত ছিলেন ওই হেদায়েত অনুযায়ী তারা ইহুদিদের ব্যাপারে ফয়সালা করতেন ইহুদি ওলামা ও ফকিহগণ তাই করতেন কেননা তাদের উপর আল্লাহর কিতাবের হেফাজত করার দায়িত্ব দেওয়া হয়েছিল আর তারাই এর সাক্ষী ছিল তাই হে ইহুদি সমাজ তোমরা মানুষকে ভয় করো না আমাকে ভয় করো এবং আমার আয়াত সমূহকে কম দামে বিক্রি করো না যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা